বেলা তো অনেক হলো, এবার নদীতে গিয়ে কিছু মাছ ধরে আনি, নয়তো আবার না খেয়ে থাকতে হবে। ঘরে যে আর কিছুই নেই। এই বয়সে আর ভালো লাগে না মাছ ধরতে। কি আর করার, যাই মাছ ধরে নিয়ে আসি। আল্লাহ, আজ যেন একটি বড় মাছ ধরতে পারি। এ কি, একটাও মাছ ওঠেনি। এবারও কোনো মাছ ওঠেনি। এখন বাড়ি যাই, যে কয়টা পুঁটি মাছ ধরেছি এগুলো আজ রান্না করব। আমার কপালে তো আর বড় মাছ নেই। এখানে সময় নষ্ট না করে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। এ কি, হলুদ তো শেষ হয়ে গেছে, এবার রান্না করব কিভাবে? আমার কাছে তো টাকাও নেই যে কিনে আনবো। দেখি পাশের বাড়ি কেউ দেয় কিনা। ও রেহানা, রেহানা, কি হয়েছে? আমার রান্নার হলুদ শেষ হয়ে গেছে, আমাকে একটু হলুদ দিবে? না না, আমাদের হলুদ শেষ হয়ে গেছে। তাহলে তোমরা রান্না করছো কিভাবে? বলছি না আমাদের হলুদ শেষ। আচ্ছা ঠিক আছে। ফুলির মা, আমার রান্নার হলুদ শেষ হয়ে গেছে, একটু হলুদ দিবে? না না, আমার কাছে নেই। 2 দিন পর পর এটা শেষ ওটা শেষ। আমরা কি তোমার জন্য কিনে রেখেছি যে চাইবে দিয়ে দিব? কেউ তো আমাকে একটু হলুদ দিল না। এবার আমি রান্না করব কিভাবে? আজ মনে হয় মাছ রান্না করতে পারবো না। মাছগুলো ভেজে ভাতগুলো লবণ দিয়ে খেয়ে নেব। কাল একটু বেশি করে মাছ ধরবো, যাতে বাজারে বিক্রি করে হলুদ কিনে আনতে পারি। আজ বড় মাছ না পেলে বাড়িতে যাব না। আল্লাহ, একটু দয়া করো, আজ যেন একটা বড় মাছ পাই। এ কি, বড় মাছ তো দূরের কথা, একটা পুঁটি মাছও পেলাম না। আরেকবার জালটা ফেলে দেখি তো কিছু পাই কিনা। এ কি, জালটা এত ভারী কেন? মনে হচ্ছে অনেক বড় মাছ উঠছে। এ কি, এত বড় মাছ আমি তো কোনোদিনও দেখিনি। আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো। এই মাছ আমি বাজারে বিক্রি করে আজ অনেক কিছু কিনে নিয়ে যাব। বুড়িমা যখন মাছ নিয়ে বাজারে বসলো, এমন সময় সেই গ্রামের জমিদার তার ছেলেকে নিয়ে বাজারে আসলো। বাবা, ওই মাছটা কি বড়, আমি ওই মাছটা নেব। বুড়িমা, এই মাছটা কত টাকা? আমার ছেলে এই মাছটা অনেক পছন্দ করেছে। বাবা, তুমি যা দাও আমি তাতেই খুশি। এই নিন বুড়িমা, আমি 13,000 টাকা দিয়ে এই মাছটা কিনে নিলাম। আমার ছেলে যাতে এই মাছটা পছন্দ করেছে, তাই আমি এই মাছটা কিনে নিলাম।